চাই না, মেরে ফেলুক আমাকে। আমি এইরকম দেশে বাঁচতে চাই না। এই 1 কোটা আন্দোলন করতে কত শিক্ষার্থী মৃত্যু হইতেছে, পুলিশ আমাদেরকে গুলি ছুড়তেছে। একটা নর্মাল স্বাধীন দেশের মানুষ এখানে আন্দোলন করতেছে, আন্দোলন করার নিয়ম না। এটা কোন নীতিমালা, কোন সংবিধান দেখাইতে পারবে আমাকে একটা পুলিশ? এই সংবিধানে আছে তুমি রাস্তায় স্টে করতে পারবা না। ওয়্যার? এটা কি আর শুধু কোটার মধ্যে আছে? ডিউতে ঢুকে আমার ভাইদেরকে মারতেছে, কেন মারতেছে? তার অধিকার কি? তার ব্রেন আছে ডিউতে পড়ার, এই পুলিশদের ব্রেন আছে ডিউতে পড়ার। ফাজলামি করে তারা আমাদের সাথে। অবশ্যই বলতে পারি, সে একটা মেধাবীকে মারতে পারে না। কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো? সে এরকম করছে, তাকে গুলি মেরে দিল। তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না, তাকে মেরে দিল কিভাবে? হাউ ডেয়ার দেয়ার! এরকম জায়গায় আমি বাঁচতে চাই না, মেরে ফেলুক আমাকে। আমি এইরকম দেশে বাঁচতে চাই না। পৃথিবীর কোনো দেশে বাঙালি এখনো চাকরিও পাইতেছে না, কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরা দুনিয়ায় বাংলাদেশ এখন জানে বাংলাদেশ কেমন। একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। 1971 সালে যারা জান দিয়ে গেছে তারা থুতু ছুটতেছে এখন, যে এই জন্য আমি আমার দেশটাকে স্বাধীন করছিলাম। এটা আমার স্বাধীনতা। আমার ক্যাম্পাসে স্টুডেন্টরা নিজের ক্যাম্পাসে থাকবে, ক্যাম্পাসে বিজেপি বাইরে মোতায়েন করে দিয়ে ছাত্রলীগ ঢুকাই দেবে তাদেরকে মারার জন্য। এটা আপনি বলতেছেন স্বাধীনতা? আমি চাই না এই স্বাধীনতা। মেরে ফেলুক, সবাইকে মেরে ফেলুক, সবাইকে গুলি করে মেরে ফেলুক। আপনি এটা ছেড়ে দিবেন আজকে? আমাকে উঠায় নিয়ে যাবে, আমাকে মেরে ফেলবে, মেরে ফেলুক। আমি জাস্ট ডোন্ট কেয়ার। আমরা সমতা চাই, সম অধিকার চাই, কোনো ডিসক্রিমিনেশন বাংলার মাটিতে আমরা চাই না। আর শুধু নারী কোটা না, আমি মুক্তিযোদ্ধা কোটাও পাই, কিন্তু আমি এটার বিরুদ্ধে। আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের এবং আমি এটার বিরুদ্ধে। আমি কোনো কোটা চাই না, আমি সমতা চাই, শুধুমাত্র যে